তো প্রথমেই বলে দিই, মাথায় এটা বাঁধার কারণ হচ্ছে আমার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ব্যান্ডেজ লাগানো আছে, তো ওরা আমার ভিডিও বানাতে চাইনি। আর এখন আমি ভিডিও বানাবো না ভেবেছিলাম। ভিডিও বানানোর ইচ্ছা আমার সেদিনই হয়েছিল যখন তিলোত্তমার মা বিচার পেয়েছিল। মানে তিনি পানিহাটির এমএলএ ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিলেন, তিনি যখন জিতে যান, তো তখন আমার ভিডিও বানানোর ইচ্ছা হয়েছিল, কিন্তু বানাতে পারিনি এই একটা কারণের জন্য। এখন এই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই ভাই, সোশ্যাল মিডিয়াতে আলাদা রকমের রগড় চলছে। মানে এখন বিজেপি পশ্চিমবঙ্গে জিতেছে, তো ভাই রগড়টাই অন্য রকম হয়ে গেছে। তৃণমূল জিতলে এক রকমের রগড় হতো, আর এখন বিজেপি জিতেছে তাতে এক রকমের রগড় হচ্ছে। তো ওই ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি যেই জন্যই মেন ভিডিওটা বানানো, এত তামঝাম করে আমি ভিডিও বানাচ্ছি যেই কারণে, ভাই নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। এই স্বাভাবিক জ্ঞানটুকু কিছু মানুষের মাথার মধ্যে ঢুকছেই না ভাই। কেন ঢুকছে না বলছি, ভাই উনি যে রাজনৈতিক দলের নেতা হোক না কেন, তিনি যাই হোক না কেন, তিনি আমাদের দেশকে, আমাদেরকে, আমাদের ধর্মকে প্রোটেক্ট করছেন, আমাদেরকে রক্ষা করছেন, আমাদেরকে দেখছেন। তাকে অন্যান্য দেশে এতটা সম্মান করা হয়, সব জায়গাতে উনি সম্মানীয় একজন ব্যক্তি, সেখানে শুধুমাত্র আমাদের রাজ্যের একটি দলীয় কেন্দ্রীয় কিছু মানুষ, তার সেই দলের কিছু মানুষ, কেউ প্রপার নয়, কিছু মানুষ তাকে অসম্মান করছে, তাকে কটূক্তি করছে। ভাই তিনি পশ্চিমবঙ্গে আসলে দোষ, তিনি পুজো আর্চা করলে দোষ, তিনি বাংলা কথা বললে দোষ, তিনি বাঙালির পোশাক ধুতি পাঞ্জাবি পরলে দোষ। এই সব নিয়ে ভাই সোশ্যাল মিডিয়াতে একটা আলাদাই কারনামা চলছে। আমি ভাবছিলাম যে না, ভিডিও এখন বানাবো না, মাথায় এই অবস্থায় এরকম ভাবে ভিডিও না বানালেই সই। কিন্তু ভাই এইসব দেখার পর মানে বলে না রক্ত গরম হয়ে যাওয়ার ব্যাপারটা, ওটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে ভাই। একটা দেশের নাগরিক হিসাবে তুমি যদি দেশের প্রধানমন্ত্রীকে সম্মানটুকু না করতে পারো, তোমার দেশের এই বাইরে কিছুটা না বলাটাই উচিত হবে। কিন্তু ভাই এটা একটা স্বাভাবিক জ্ঞান থেকে বা একটা স্বাভাবিক নিজস্ব মর্ম থেকে, নিজস্ব বিবেক বুদ্ধি থেকে মানুষ নিজের দেশের প্রধানমন্ত্রীকে সম্মানটুকু করে, সেই সম্মানটুকু সেই দলের কিছু মানুষ করছে না। সেই জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। আমি দেখছি ভাই সোশ্যাল মিডিয়াতে মানে যায় নয় তাই উল্টো পাল্টা রকমের কমেন্ট ভাই পাস করছে, উল্টো পাল্টা কমেন্ট করে পোস্ট করে দিচ্ছে। কেন ভাই তোমাদের লজ্জাটুকু হয় না যে ভাই একটা দেশের প্রধানমন্ত্রী, তার সেইটুকু ন্যূনতম সম্মানটুকু তাকে আমরা করি? হ্যাঁ, তুমি সেই দলটাকে অপছন্দ করতেই পারো, সেটা তোমার পার্সোনাল চয়েস, কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রীকে তুমি এরকম ভাবে কটূক্তি, এরকম বাজে মন্তব্য তুমি করতে পারো না। তো যদি ভিডিওটা আমি কোনো স্ক্রিপ্ট দিয়ে বানাইনি ভাই, মনের মধ্যে যে যে কথাগুলো এসেছিল কথাগুলো বললাম। যদি ভালো লাগে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর যাদেরকেই দেখবে এরম ভাবে ভুলভাল কটূক্তি করছে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে, তাদের প্রতিবাদ করো। এতদিন ধরে মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছিল, কিন্তু এবার সেই প্রতিবাদটা জেগে উঠবে। আমি এতদিন ভিডিও বন্ধ রেখেছিলাম, লাস্ট ভিডিও বানিয়েছিলাম ওই তিলোত্তমাকে নিয়ে, তো সেখানে কোনো বিচার হয়নি। তারপর থেকে আমি আর ভিডিও বানানোই বন্ধ করে দিয়েছি, যে আমি আর বানাবো না এই ভিডিও।